के राजा से रानी मिले थे कहाँ कहानियों के नगर में तुम्हें लेके। हेलो गाइस, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো সেদিন ছিল একটা বউ ভাতের নিমন্ত্রণ, মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে। তো সেই জন্য রাজ আর আমি চললাম সেইখানে। তো দেখতেই পাচ্ছ অটো করে যাচ্ছি, আর কি যে মারাত্মক ঠান্ডা, আর কি বলবো। এটা কিন্তু আগের বছরের ভিডিও শেষের দিকে, তো ওই দেওয়া হয়নি, তাই এখন আপলোড করছি। স্কিপ না করে প্লিজ সবাই দেখো। আর ঠান্ডা যে কি লাগছে জানো, সেই রায়পুরের দিকে নিমন্ত্রণ বাড়ি, তো মানে কি যে ঠান্ডা লাগছে ওই দিকটা যেন খুবই ঠান্ডা। আমার অবস্থা দেখো, শাড়ি পরে সেজে গুজে, আর দেখো কিভাবে চাদরটা মুড়ি দিয়েছি। জানোই তো যে কানে ঠান্ডা লাগলে আমার আবার দাঁত ফুলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি দাঁতের জন্য প্রচণ্ড ভুগি, তাই এইভাবে আমি কানটা ঢাকা দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার অবস্থাটা দেখো, সেজে গুজে এই অবস্থায় যদি যেতে হয় কীরকম লাগে বলো তো। আমি বলছি তোমাদের ওখানে গিয়ে দেখাবো মুখ ফুক আমি চাপা দিয়েছি, কারণ আমার ঠান্ডা লেগে গেলে তখন আবার দাঁতে যন্ত্রণা শুরু হয়ে যাবে, তাই এইভাবে যাচ্ছি। চলো যাওয়া যাক। আর মানে অটোতে বসে বসে না খুব ঠান্ডা লাগছে, যেহেতু হাওয়াটা লাগছে আর একদম ধারে বসেছি, সেজন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। ওই চাদরেও মানে ঠান্ডা যাচ্ছে না, মানে এতটা ঠান্ডা লাগছে। যাই হোক চলো যাওয়া যাক, নিমন্ত্রণ বাড়ি তো যেতেই হবে। দেখতেই পাচ্ছ অলরেডি চলে এসেছি, আর এখানে গেটটা কি সুন্দর সাজানো, আর এখানে দাদাটার আর বৌদিটার নাম লেখা কি সুন্দর দেখতেই পাচ্ছ। চলো আমার ফুল লুকটা এবারে তোমরা দেখে নাও যে আমাকে এই সাজে কেমন লাগছে। কেমন লাগছে কিন্তু সবাই অবশ্যই কমেন্টে জানাবে যে আমি কেমন লাগছে। আর শাড়িটা আর খোপাটা না আমার পিসি বেঁধে দিয়েছিল, আর সাজগোজটা আমি করেছিলাম। আমার তো আমার নিজেকে বেশ ভালো লাগছে, এবার তোমরাই জানাও যে আমাকে কেমন লাগছে। ঠিক আছে চলো এবারে যাই, একটু বউটা দেখে আসি। তো এই যে এখানে বউটাও দাঁড়িয়ে আছে, আর এই যে দাদাটা এই পাশে দেখতে পাচ্ছ ব্লেজার পরে, ওটাই হলো বর। আর এই যে এইটা হলো আমার বর। তো যাই হোক এবারে বউটাকে দেখাবো, যারা মানে সম্পর্কে আমার বৌদি হয়। দাঁড়াও বৌদিটাকে দেখাবো। আসলে বৌদিটা খুবই বিজি। এই যে বৌদিটা দেখো কি মিষ্টি হয়েছে বৌদিটা। তারপরে চলো এখানে সবাই কথা বলছে এ করছে, তো চলো এবারে খাওয়া দাওয়া তো করতে হবে। তো দেখো রাজ আর আমি খেতে বসে গেছে, আর এখানে কি যে বকবক করছি বলে দুজনেই হাসছি দেখো। আর টিস্যু পেপার দিয়ে হাত না মুছেও কি মুখটা মুছবে বলো তো তোমরা। তো চলো খাওয়া দাওয়া করা যাক। মানে অনেক ফুচকা টুচকা খেয়েছি, তারপরে অনেকক্ষণ বৌদির সাথে গল্প করেছি, ফটো তুলেছি। তবে খাওয়া দাওয়া তো করতে হবে। দেখো প্রথমেই দিয়ে দিয়েছে একটা ভেজিটেবল চপ, আর ভেজিটেবল চপটা না খুব গরম ছিল, বেশ ভালোও লাগছিল ঠান্ডার সময় খেতে, দেখতেই পাচ্ছ। তারপরে খেয়ে নিয়েছি, তারপর তোমাদের দেখাচ্ছি যে পাত্তার কি অবস্থা। খেতে খেতে না ওইভাবে দেখানো যায় না একা হাতে, সেই জন্য একবারে খেয়ে নিয়ে দেখাচ্ছি। যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট করে এবারে চলো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার। পরের নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। বাই।